গত এক বছরে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয়দের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন বাংলাদেশি। দালালের মাধ্যমে অনুপ্রবেশ প্রবণতা আর হাজার কোটি টাকার অবৈধ বাণিজ্যের বলি হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। সিলেটের সজল ছত্রী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। দুদেশের সীমান্তে এমন কাঁটাতার দেখতে পাওয়া যায় সচরাচর। দালালের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রায় প্রতিদিনের ঘটনা। হচ্ছে নির্বিবাদে চোরা চালানো। মৃত্যুর ঝুঁকি জেনেও এই পথে পা রাখেন অনেক স্থানীয় বাসিন্দা। বিজিবির তো রাইট নাই যে পাহাড়ে গিয়ে উঠবে, এজন্য মনে করেন যে বিজিবি মানুষ ধরতে পারে না, কিন্তু মাল ধরে নিয়ে আসে, মাল জায়গায় ফেলে ওরা পাহাড়ে চলে যায়। ওই বিএসএফ ওই সময় মনে করেন যে এই মানুষগুলোকে অত্যাচার করে। বিএসএফ যেমন মারে কিভাবে তো জাগাচ্ছে, আর নাইলে 15 দিন বাসে মানুষের পেটের দায় সবকিছু করতে হইতেছে, কারণ ঘরে বসে তাহলে তো কেউ আর খালি দিতেছে না। চোরাই চালানের কিছু অংশ ধরা পড়ে, তবে চোরা কারবারিরা থেকে যান অধরা। অন্যদিকে অবৈধ পথে পণ্য ও পশু পরিবহন ছাড়াও বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া দালালের মাধ্যমে দেশের সীমানা অতিক্রমের প্রবণতা বাড়িয়েছে সীমান্ত হত্যা। সীমান্তে ভারতীয়দের গুলিতে গত এক বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 9 বাংলাদেশি। যারা চোরা কারবারি তারা বিভিন্ন সময় জিরো লাইনে গিয়ে এই খাসিয়াদের সাথে দ্বন্দ্বে জড়ায় পড়ছে। লেনদেন, টাকা পয়সা সংক্রান্ত এবং চোরাই মালামাল সংক্রান্ত বিভিন্ন দ্বন্দ্বে জড়ায় পড়ছে, এবং ওই দ্বন্দ্বের এক পর্যায়ে কিন্তু আপনার এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে। এবং আমরা বিভিন্ন সময় চেষ্টা করি যাতে এই সীমান্ত ক্রস না করতে পারে, তারপরেও চোখ ফাঁকি দিয়ে অনেক সময় দেখা যায় যে তারা এই কাজগুলো করে। যে সীমান্তে নির্বিচারে ঘটছে হত্যার ঘটনা, বিগত কয়েক বছরে সিলেটের সেসব সীমান্ত এলাকা দিয়ে শুধু চিনি পাচার করে রাতারাতি কোটিপতি হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব সীমান্ত এলাকা দিয়েই পালিয়ে যান আওয়ামী লীগ নেতারা, যাদের অনেকে ধরাও পড়েন। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন।